হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা কি জানেন গরম লবণের মধ্যে এক বাটি কাঁচা চিড়ে দিয়ে অসম্ভব দামি একটা দারুণ রেসিপি বানানো যায়, যেটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে, আর বাড়িতে বানাতে গেলে অল্প খরচের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি কি তৈরি হয়ে যাবে। আমি এখানে এক বাটি মতো চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা মোটা চিড়ে কিংবা পাতলা চিড়ে যে কোনো চিড়েই নিতে পারেন। আমি চিড়েটাকে ধোবো না, চিড়েটা বেশ পরিষ্কার প্যাকেটের চিড়ে। এই চিড়েটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকম জালিদার পাত্র তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এরকম পাত্রের মধ্যে দিয়ে চিড়েটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, চেলে নিচ্ছি আর কি। ভেতরে যদি কুটোকাটি থাকে, মানে ছোটো ছোটো চিড়ে যদি থাকে, তাহলে সেগুলো চিড়ের টুকরো সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। দেখুন, চালার পর আমার এরম ধরনের গুঁড়ো গুঁড়ো চিড়েগুলো বেরিয়ে এসেছে। এগুলো ফেলে দিয়েছি। আমি যে বাটি মাপের চিড়ে নিয়েছিলাম সেই বাটি মাপেরই পৌনে এক বাটি মতো লবণ নিয়ে নিয়েছি। একটা লোহার কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে লবণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর লবণটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে লবণের একটা দিক রং এসে যাবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু লবণটা বেশ গরম হয়ে যাচ্ছে। খুব ভালো করে লবণটাকে গরম করে নেব, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। আমরা কিন্তু জানতামও না যে দোকানদার আমাদেরকে কতটা ঠকায়। এইভাবে রান্না করে করে যে কত সুন্দর একটা দামি রেসিপি তৈরি করা যায়, আপনারা কল্পনাও করতে পারবেন না। এবার আমি চেলে রাখা চিড়েটা এর ভেতর দিয়ে দিচ্ছি, লবণের ভেতর দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বেশ গরম আছে এখন। আস্তে আস্তে পুরো চিড়েটাই আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে চিড়েটাকে ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা কিন্তু জানতামও না যে দোকানদার আমাদেরকে কতটা ঠগায়। এত অল্প খরচের মধ্যে এই চিড়ের রেসিপিটা বানিয়ে দোকানদার কিন্তু আমাদেরকে অনেক টাকা দিয়ে বিক্রি করে। আর বাড়িতে বানালে পরে দেখুন, বিনা তেলে বিনা সমস্যায় অল্প খরচে অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের একটা দামি রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে চিড়েটা আর লবণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন চিড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। একবার যদি দেখেন না রেসিপিটা, আপনারা অনায়াসে এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি হাত দিয়ে একটা চিড়ে দানা নিয়ে দেখছি, বেশ মুচমুচে হয়ে গেছে চিড়ের দানাটা। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা কড়াই থেকে সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর নিয়ে নেব। আমি সেই জালিদার পাত্রের ভেতরই নিয়েছি, তাতে লবণটা কিন্তু নিচে নেমে যাবে। একটু ঝাঁকা দিলে পরে লবণটা নিচে চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি কীভাবে করছি। চিড়েটা কিন্তু বেশ গরম আছে, তাও হাত দিয়ে একটু নাড়াচাড়া করে করে ও গায়ে লেগে থাকা লবণটাকে আমাদের ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু খুব নোনতা হয়ে যাবে, তাহলে কিন্তু খাওয়াই যাবে না। এইভাবে দেখুন পুরো চিড়েটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, আবার একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে চিড়ের গায়ে এক্সট্রা লবণটা একেবারেই কিন্তু চলে যাবে। হয়ে গেছে, এবার এটা ছড়িয়ে রাখলাম। এবার ওই যে লবণটা ব্যবহার করেছিলাম সেই লবণটাকে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াই গ্যাসের ফ্লেমটাও ধরিয়ে দিয়েছি। এবার আমি হাফ বাটির মতো চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদাম দিয়ে আবারও লবণের সাথে ভালো করে এটাকে গরম করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো গোটা শুকনো লঙ্কা দেবো, তাহলে বেশ ঝাল ঝাল খেতে হবে, খেতে খুব ভালো লাগবে। আজ কিন্তু বন্ধুরা আমি এক ফোঁটাও তেল ব্যবহার করব না। কতগুলো কাজু দানাও দিয়ে দিলাম, আপনাদের হাতের কাছে যদি কাজু দানা থাকে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম কতগুলো আমন্ড বাদাম, আমার ঘরে ছিল আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে অ্যাভয়েড করবেন। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব।
অনবরত কিন্তু নাড়তে হবে, বাদামটা কিন্তু না হলে পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। লাইক করার সাথে সাথে আপনাদের কাছে হাইপ বলে একটা অপশান আসবে, আপনারা ওই হাইপ অপশানে ক্লিক করে দেবেন। আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি, তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর হাইপেও ক্লিক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বন্ধুরা যারা আমাকে দেখেন, মানে যারা আমার ভিডিও দেখেন আর কি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কীরকম লাগছে। দেখুন আমার কিন্তু বাদামটা বেশ ফ্রাই হয়ে গেছে, বাদামটা কিন্তু বেশ কালার চেঞ্জ হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আবারও ওই চালনির মধ্যে দিয়ে দিলাম, আবারও একটু চেলে নেবো, তাহলে লবণটা কিন্তু অন্য একটা পাত্রের ভেতর চলে যাবে আর বাদাম আর শুকনো লঙ্কাগুলো পড়ে থাকবে। দেখুন বন্ধুরা, একবার দেখে নিলে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেলবেন, তখন আর বেশি দাম দিয়ে দোকান থেকে কিনবেন না। দেখুন ভালো করে চেলে এক্সট্রা লবণটা আমি চালনি দিয়ে বার করে দিয়েছি। দেখুন এবার কিন্তু বাদামের গায়ে কোনো লবণ লেগে নেই। এবারে যে চিড়ে ভাজাটা আমি রেখেছিলাম, মানে ভেজে নিলাম যেটা, তার মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, একবারে মচমচে হয়ে গেছে। বিনা তেলে এত সুন্দর একটা রেসিপি যদি বানাতে পারেন, তাহলে শুধু শুধু আর তেল দিয়ে ব্যবহার করবেন কেন? আর যারা ডায়েট করছেন তারা তো এটা খেতেই পারেন। দেখছেন তো কতটা হেলদি হয়েছে আর কতটা সস্তার মধ্যে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। লঙ্কাগুলো একেবারে মচমচে হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিতেই কিন্তু একেবারে ভেঙে গেছে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন বন্ধুরা, হালকা খিদে পাওয়া যখন, তখন কিন্তু আপনারা এইটা খেতে পারেন। দেখলেন তো বানানোটা কত সোজা। বেশি করে বানিয়ে এয়ারটাইট বয়ামে করে ভরে রাখবেন, তাহলে যখনই খিদে পাবে তখনই আপনারা এটা খেতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন। একেবারে হেলদি, একটুও তেল নেই, কোনো গন্ধও হবে না, কোনো রকম নষ্ট হওয়ারও কোনো চান্স নেই। আমি একেবারে বাজারের মতো বানাবো বলে আমি এর ভেতরে একটু আলু ভুজিয়া দিয়ে দিলাম, তাহলে কিন্তু একেবারে পুরো বাজারে যেমন কিনতে পাওয়া যায় দোকানে, একেবারে বাজারের মতো হয়ে যাবে। আপনি যাকে দেবেন না, তাকে কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন, এত সুন্দর হয়েছে। একটু আলু ভুজিয়া দিয়ে দিলাম পুরো বাজারের মতো করে করার জন্যে, আর দিয়ে দিলাম কতগুলো কিশমিশের দানা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, কত অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি আজকে কেমন তৈরি হয়ে গেল। আর শিখে নিলেন তো, এবার থেকে কিন্তু একেবারে বাজার থেকে কিনবেন না, বাড়িতেই বানিয়ে ফেলবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর দারুণ সুন্দর মচমচেও হয়ে গেছে, একেবারে মুচমুচে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখেছেন তো, হাত দিলেই মাকে মচমচ করে ভেঙে যাচ্ছে, সব দারুণ মচমচে হয়েছে। আমরা কিন্তু জানতেও পারি না দোকানদার আমাদেরকে কিরম করে ঠগায়। কত অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল, আর কিনতে গেলে অনেক খরচ পড়ে যেত। সকলে ভালো থাকুন এই কামনাই করি।